অবশেষে হলুদ জার্সিতে জ্বলে উঠলেন ভিনিসিয়াস। চমক দেখালেন ম্যাচের একদম শেষ মুহূর্তে। 99 মিনিটের অবিশ্বাস্য এক গোলে জেতালেন নিজ দল ব্রাজিলকে। সবাই যখন সমতাতেই শেষের অপেক্ষায়, ঠিক তখন জাদুকরী এক গোল দিয়ে পরিবেশটি বদলে দিলেন ভিনিসিয়াস। সাথে সমালোচকদেরও যেন দিলেন কড়া জবাব। যোগ করা সময়ের শেষ দিকে বক্সের বাইরে থেকে তিনি নিলেন দারুণ এক শট, আর তাতেই পয়সা উসুল। ড্রয়ের পথে থাকা ম্যাচটিতে ব্রাজিল পেয়ে যায় 2-1 গোলের দারুণ এক জয়। এতে পূর্ণ পয়েন্ট হলো। যদিও ভিনি একাই নয়, গোল ও অ্যাসিস্টে ম্যাচের আরেক নায়ক রাফিনহা। আর্জেন্টিনা ম্যাচ সামনে রেখে জয় যেন মনোবল বাড়ালো সেলেসাওদের। জাতীয় দলে ফ্লপ বলে যারা বদনাম ছড়ায় বারবার, সেই ভিনি ত্রাতা হয়ে বাঁচালেন দলকে। কেমন ছিল গোটা ম্যাচের চিত্র? এই জয় 2026 বিশ্বকাপের দিকে কতটা এগিয়ে গেল দরিভাল শিশুরা? আর্জেন্টিনার সাথে পরের ম্যাচের জন্যই বা প্রস্তুত ছিল কতটা? জানা যাক বিস্তারিত স্পোর্টস আয়োজনে। রেকর্ড 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন দল ব্রাজিল। 1930 সালে বিশ্বকাপের প্রথম আসর থেকে শুরু করে প্রতিবারই খেলেছে তারা। প্রতিবারই তাদের গায়ে থাকে ফেভারিটের তকমা। অথচ বর্তমান সময়টা বিশেষ ভালো যাচ্ছে না এই দলের। 2026 বিশ্বকাপে তাদের খেলা নিয়ে সংশয় জেগেছিল অনেকের মনে। বাছাই পর্বের শুরুর দিকে বেশ ধুঁকতে হয়েছে সেলেসাওদের। যদিও সম্প্রতি তারা নিজেদের উন্নতি করেছে পয়েন্ট টেবিলে, আর এবারে আরেকটু শক্ত অবস্থানে গেলেন অবিশ্বাস্য এক জয়। বিশ্বকাপ বাছাই পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে কলম্বিয়ার মুখোমুখি হয়েছিল ব্রাজিল। বাংলাদেশ সময় শুক্রবার ভোরে অনুষ্ঠিত হলো এই ম্যাচ। সরাসরি 2026 বিশ্বকাপে খেলার আশা জোরালো করতে এই ম্যাচে জয়ের বিকল্প ছিল সেলেসাওদের সামনে। জয়ও পেল বটে, তবে তার নানা নাটকীয়তায়। ম্যাচের 98 মিনিট পর্যন্ত ছিল 1-1 সমতা। ব্রাসিলিয়ার বনে গারিনচে স্টেডিয়ামের দর্শকেরাও যখন হতাশ নিয়ে বাড়ি ফেরার অপেক্ষায়, তখনই জ্বলে উঠলেন ভিনিসিয়াস জুনিয়র। যোগ করে সময়ের শেষ দিকে বক্সের বাইরে থেকে নিলেন দারুণ এক শট, আর তাতেই বাজিমাত। কলম্বিয়ার জালে বল জড়িয়ে নিশ্চিত করলেন দলের জয়। তার শট ডিফেন্ডারের মাথায় লেগে জালে জড়ালে উল্লাসে ভাসে ব্রাজিল, ভাসে ভক্তরাও। অবশ্য বিআরবি গারিনচে স্টেডিয়ামে ম্যাচের শুরুতে এগিয়ে যায় ব্রাজিল। বক্সের মধ্যে ভিনিসিয়াস জুনিয়রকে ফাউল করায় পেনাল্টি নির্দেশ দেন রেফারি। স্পট কিক থেকে গোল করে দলকে লিড এনে দেন দুর্দান্ত ফর্মে থাকা বার্সেলোনা তারকা রাফিনহা। তবে সেই লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি ব্রাজিল। 41 মিনিটে লুইস দিয়াজের দারুণ এক ফিনিশিং এর সমতায় ফেরে কলম্বিয়া। 1-1 স্কোর লাইনে বিরতিতে যায় দুই দল। দ্বিতীয়ার্ধে দুই দলের খেলায় ছিল ছন্দহীনতা, সুযোগ তৈরির অভাব। ম্যাচ তখন এগিয়ে যাচ্ছিল ড্রয়ের দিকে। পয়েন্ট হারানোর শঙ্কায় দুশ্চিন্তায় ছিল ব্রাজিল শিবিরে। তবে শেষ বাঁশি বাজার 1 মিনিট আগে বক্সের বাইরে থেকে দারুণ এক শটে ম্যাচের গতিপথ বদলে দেন ভিনিসিয়াস। রিয়াল মাদ্রিদের ডিএনএ ধারণ করা এই তারকা আবারও লিখলেন অন্তিম লগ্নে প্রত্যাবর্তনের কাব্য। তবে এবার সাফেদ জার্সিতে নয়, ব্রাজিলের হলুদিয়া জার্সি গায়ে দিয়ে। এর আগে গত নভেম্বরে দুই দলের প্রথম দেখায় প্রতিপক্ষের মাঠে 2-1 গোলে হেরেছিল ব্রাজিল। এবার হয়তো সেটিরই বদলা নিল। এই জয় দক্ষিণ আমেরিকা অঞ্চলের পয়েন্ট টেবিলের 2-এ উঠে এলো ব্রাজিল। 13 ম্যাচ ব্রাজিলের পয়েন্ট এখন 21, আর ব্রাজিলের কাছে হেরে কলম্বিয়া নেমে গেছে 6 নম্বরে। এদিকে 26 মার্চ আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচটি সামনে রেখে ব্রাজিলের এমন জয় দলটির জন্য মহা গুরুত্বপূর্ণ বলে মনে করছেন ফুটবল বিশ্লেষকেরা। কলম্বিয়ার বিপক্ষে জিতে আত্মবিশ্বাসের চূড়া থেকে সেই ম্যাচের প্রস্তুতি সারল দরিফাল জুনিয়রের দল। দেখা যাক এবার সুপার ক্লাসিকোতে মেসিহীন আর্জেন্টিনাকে কতটা টেক্কা দিতে পারে তারা। বাংলাদেশ সময় বুধবার ভোর 6টায় মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী এই দুই দল।